আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য এবং তার সাথে আমার জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকে হচ্ছে আমার জীবনের প্রথম ফেস ক্যাম ভিডিও। সো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং দ্বিতীয় হচ্ছে TWS এর নতুন একটি মডেল এসেছে, যার নামটি হচ্ছে TWS M22। সো আপনার যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। আমি মোহাম্মদ শিবলি এবং আপনারা দেখছেন আপটাউন টেক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো প্রথমে যদি আপনারা এখানে বক্সের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু এর যে প্রিভিয়াস মডেলগুলো ছিল সেগুলোর থেকে তেমন কোনো রকমই তফাৎ পাবেন না। অ্যান্ড এরপর যদি আপনারা বক্সটি আনবক্স করেন তাহলে বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে যাবেন প্রথমে কিছু এয়ার টিপস, তার সাথে একটি USB Type-C কেবল এবং ইউজার ম্যানুয়াল, এবং তার সাথে আপনার এয়ারবাডস এবং তার বক্স। সো প্রথমে যদি আমরা এখানে এয়ারবাডসের যে কেসটি রয়েছে সেটির দিকে লক্ষ্য করি তাহলে ফুলি প্লাস্টিক বিল্ড, এবং এর যে ওপরে ঢাকনাটি রয়েছে সেটিও কিন্তু এখানে ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এর ফলে কি হবে, যখন আপনি আপনার এয়ারবাডসগুলো চার্জ দিবেন তখন কিন্তু ঢাকনা লাগানো অবস্থায় ওপর থেকে আপনি সব ইনফরমেশনগুলো দেখে নিতে পারবেন, কত পার্সেন্ট চার্জ হয়েছে, বক্সে কত পার্সেন্ট আছে, ইটিসি। সো ট্রান্সপারেন্ট গ্লাসটা মোটামুটি ভালোই লেগেছে, বা উপরে যদি পানি টানি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভেতরে যাওয়ারও খুব একটা পসিবিলিটি নেই, যে টেস্টটা আমাদের এই ভিডিওতে করা হয়েছে। সো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে দেখতে পারবেন। সো দেখতেই পেলেন, এভাবে যদি আপনাদের কোনো সময় ইমার্জেন্সি বক্সের উপরে পানি পড়েও যায় তাও কিন্তু ভেতরে যাওয়ার খুব একটা পসিবিলিটি নেই এর সামনের দুটি পোর্ট ছাড়া। সো আপনারা যদি কোনো রকম এভাবে পানি পড়েও যায় তাহলে আপনারা একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে পানি টানি সব আছে যা বের হয়ে যাবে। সো এবার যদি আমরা বক্সের ম্যাগনেটের কথা বলি তাহলে মোটামুটি ভালোই রয়েছে, এয়ারবাডসগুলো খুব সহজেই পড়ে যাচ্ছিল না। প্রবলেম হচ্ছে উপরের যে ট্রান্সপারেন্ট প্লাস্টিকটি রয়েছে সেটি প্রচুর স্ক্র্যাচি, এটি ব্যবহার করলে দেখবেন যে 5-7 দিনের মধ্যেই প্রচুর স্ক্র্যাচ পড়ে গেছে। সো যারা ব্যবহার করবেন অবশ্যই একটু সাবধানে ব্যবহার করবেন, আর যদি পারেন ওপরে একটি পলি লাগিয়ে নেবেন, মোবাইলের স্ক্রিনের যে পলিগুলো থাকে দোকানে নর্মালি পাওয়া যায় ওগুলো লাগিয়ে নিলেই কিন্তু আপনাদের যে উপরের স্ক্র্যাচ সেটি আর পড়বে না। এবার যদি আমরা এয়ারবাডস নিয়ে কথা বলি তাহলে এর প্রিভিয়াস যে মডেল ছিল M10 একদম সেম টু সেম সেই রকম একই বাডস ব্যবহার করা হয়েছে, এখানে কোনো রকম চেঞ্জ নাই। সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি ফুলি প্লাস্টিক বিল্ড, ওপরের দিকে গ্লসি ফিনিশ, এবং তার চারদিক দিয়ে রাউন্ড আকারে আপনারা এখানে RGB লাইট পেয়ে যাবেন, এবং তার মাঝখানে হচ্ছে টাচ প্যানেল রয়েছে, টাচ কন্ট্রোল করে আপনি সব কিছু করতে পারবেন। সিঙ্গেল টাচে কল রিসিভড, রিজেক্ট, মিউজিক প্লে পজ, ডাবল টাচে হচ্ছে আপনার মিউজিক নেক্সট প্রিভিউস। সো ওভারঅল সব কিছু কন্ট্রোল কিন্তু আপনারা এই টাচ প্যানেল দিয়ে করতে পারবেন। সো এয়ারবাডসে এখানে কোনো রকম চেঞ্জই পাবেন না আপনারা, M10 থেকে সেম টু সেম একই এয়ারবাডস ব্যবহার করা হয়েছে। এবং আপনারা এখানে এয়ারবাডস হিসেবে 2 জোড়া পাচ্ছেন, এক জোড়া ব্ল্যাক কালারের, আরেক জোড়া হচ্ছে ডার্ক গ্রিন। অ্যান্ড আমরা যদি এর গ্রিপের কথা বলি তাহলে কানে মোটামুটি ভালোই ছিল, দেখতেই পাচ্ছেন কান থেকে পড়ে যাওয়ার মতো তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু খুব বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এর জন্য এটি কানে পড়ে যদি বাইরে কোথাও যান তাহলে অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং কানে ভালো মতো রাখবেন যাতে পড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। সো নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ সাউন্ড কোয়ালিটি। মোটামুটি লাউড সাউন্ড রয়েছে, বেস এবং ট্রেবলের কম্বিনেশন মোটামুটি ঠিকঠাক রয়েছে, তবে বেসটা একটু লাইট ওয়েট। যারা খুব ডিপ বেস না হলেও চলে, যেমন নর্মালি মুভি, এরপরে হচ্ছে মিউজিক, এগুলো দেখে থাকেন তাদের জন্য মোটামুটি ঠিকঠাক কম্বিনেশন। বাট যারা ডিপ বেস পছন্দ করেন, খুব ভারী বেসের জন্য যারা TWS নিচ্ছেন তাদের জন্য এটি না, বিকজ হচ্ছে এটি একটি মোটামুটি ক্লাসিক সাউন্ড প্রোভাইড করে। যারা আপনারা M10 এর মিউজিক শুনেছেন তারা অনেকেই জানেন যে এর সাউন্ড টিউনিংটা মোটামুটি M সিরিজের মধ্যে অনেকটাই ভালো, বিকজ সব কিছু একদম ঠিকঠাক রয়েছে, এক্সট্রা কিছুই পাবেন না আপনি এটা থেকে। এক্সট্রা ট্র্যাভেলও পাবেন না আপনার কানে লাগার মতো, এরপরে ডিপ বেসও পাবেন না আপনার পছন্দ হওয়ার মতো। আসলে এখানে সব কিছুই ঠিকঠাক এবং ক্লাসিক রয়েছে। সো আপনি যদি ডিপ বেস লাভার হয়ে থাকেন তাহলে এটা থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভালো হবে। বাট যদি সব কিছু আপনার ক্লাসিক হলে চলে, টিউনিংটা ভালো হলে চলে, তাহলে আপনি এটি কনসিডার করতে পারেন, এটি নিতে পারেন। সো এবার কথা বলি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। নর্মালি আপনার যে বক্সটি রয়েছে সেটিতে রয়েছে 2000 mAh এর পাওয়ার ব্যাংক ব্যাটারি, যা দিয়ে আপনি বাডসগুলো চার্জ করতে পারবেন, তার সাথে চাইলে আপনার ফোনটিও ইমার্জেন্সি সময়ে চার্জ করে নিতে পারবেন। বাডসের রয়েছে 40 mAh এর ব্যাটারি এক একটাতে, যার ব্যাকআপ হচ্ছে অ্যারাউন্ড 4 ঘন্টা। সো আপনি এক চার্জে বাডস থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, এবং বাডসগুলো আপনি বক্স থেকে প্রায় এক জোড়া বাডস প্রায় 7 থেকে 8 বার করে চার্জ করতে পারবেন এই বক্স থেকে। সো মোটামুটি ভালো পরিমাণে একটি ব্যাকআপ দিবে আপনাকে, আপনি যদি দূরে কোথাও যান। এবং তার সাথে 2 জোড়া যেহেতু থাকছে, আপনি এক জোড়া চার্জ শেষ হয়ে গেল, এরপরে হচ্ছে ওই জোড়া রেখে আপনি আরেক জোড়া ইউজ করতে পারেন। এবার যদি এর কানেক্টিভিটির কথা বলি তাহলে খুবই ফাস্ট ছিল। প্রথমবার কানেক্ট করার পর থেকে দ্বিতীয়বার যখনই আপনি বক্স থেকে উঠাবেন এবং আপনার ফোন যদি ব্লুটুথের সাথে কানেক্ট থাকে অটোমেটিকলি এটি কানেক্ট হয়ে যাবে। এবং এর ব্লুটুথ ভার্সন হচ্ছে ব্লুটুথ 5.1 থাকায়
প্রায় 8 থেকে 10 মিটারের মধ্যে খুবই ভালো মতো কানেকশন পাচ্ছিল, মাঝখানে যদি কোনো দেয়াল টেয়াল না থাকে। আর যদি নর্মাল একটি রুমের মধ্যে শোনেন তাহলে কোনো প্রবলেমই হবে না এটির কানেক্টিভিটি নিয়ে। তো এবার যদি বলি এর প্রাইজের কথা, তাহলে আপনারা 13 থেকে 1500 টাকার মধ্যে এটি যে কোনো জায়গায় পেয়ে যাবেন, অনলাইন অফলাইনে, এবং চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক এবং নাম্বার দেওয়া থাকবে এবং আমার সব ডিটেলসও দেওয়া থাকবে, চাইলে সেখানে ফলো করতে পারেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।